জেদ্দায় জেলেনস্কি সৌদি ইউক্রেনের যৌথ বিবৃতি। এই এই আর্টিকেলে একটি প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন 11 মার্চ। তো আমরা দেখি তারা কি তুলে ধরেছেন এই প্রতিবেদনটিতে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে যৌথ বিবৃতি দিয়েছে সৌদি আরব ও ইউক্রেন। মঙ্গলবার 11 মার্চ জেদ্দায় তাদের মধ্যকার এ আলোচনা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। এর আগে স্থানীয় সময় সোমবার 10 মার্চ সৌদি আরবে পৌঁছান জেলেনস্কি। মানে গত পরশু জেলেনস্কি সৌদি আরবে পৌঁছান এবং 11 মার্চ জেদ্দায় সৌদি যুবরাজের সাথে একটি মিটিং করেন এবং যৌথ বিবৃতি দেন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের প্রচেষ্টা সফল হবে বলে বিবৃতি সৌদি আরবের আশা প্রকাশ করে। মানে তাদের যে যৌথ বিবৃতিটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে জাতিসংঘের সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আর কি এখানে বলা হয়েছে। এটুকু হলো মোটা দাগে কথা। অন্যদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মধ্যস্থতা করায় রিয়াদের প্রশংসা করে জেলেনস্কি। এছাড়া ইউক্রেনকে মানবিক ও উন্নয়ন সহায়তায় সৌদির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে কিয়েভ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠক হবে আর বৈঠকে মধ্যস্থতা করবে সৌদি আরব। আর কি এখানে আরেকটি কথা লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের কর্মকর্তারা একটি বৈঠক করবে যেখানে লিড দেবে সৌদি আরব। এদিকে আবার জেদ্দায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি শীর্ষ মার্কিন কূটনীতিকদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও রয়েছেন। আমরা এই প্রতিবেদনটি পড়ে দেখলাম এবং যমুনা টেলিভিশনে এই প্রতিবেদনটিতে আমরা শেষ পর্যন্ত মোটা দাগে সারসংক্ষেপ হিসেবে পেয়েছি জাতিসংঘের সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং অন্যদিকে সৌদি আরব মানবিক উন্নয়ন ও সহায়তার জন্য সৌদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ইউক্রেন। মূল কথা হচ্ছে তারা মোটামুটি আমেরিকা সৌদির সাথে যে আলোচনাটা করবে এটা মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য করা হবে এবং এটি জাতিসংঘের সনদের ভিত্তিতে করা হবে বলে বোঝানো হয়েছে। তো বন্ধুরা আপনাদের মতামত জানিয়ে দিবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি।